করছে। যুবকটি রাজকীয় ঘোড়া ছুটিয়ে শহর থেকে অনেক দূরে চলে গেল। সে অনেক গ্রাম, জনপদ ও জঙ্গল পার করল। যে কোনো বুদ্ধিমান মানুষের সাথে তার দেখা হতো, সে তাদের সামনে বাদশার সেই ৩টি প্রশ্ন রাখত। কিন্তু আফসোস, সবাই প্রশ্ন শুনে চুপ হয়ে যেত। কারো কাছে ওই প্রশ্নের উত্তর ছিল না। দিন দ্রুত কেটে যাচ্ছিল। একে একে ৩০ দিন পার হয়ে গেল। এখন সেই যুবকের কাছে মাত্র ১০ দিন বাকি ছিল। মৃত্যুর ছায়া তার মাথার ওপর ঘোরাফেরা করতে শুরু করল। তার মনে হতে লাগলো যে সে আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। এখন তার মাথা কাটা পড়া নিশ্চিত। ঘুরতে ঘুরতে সে এক জনশূন্য ও তপ্ত মরুভূমিতে গিয়ে পৌঁছাল। সেখানে দূর দূরান্ত পর্যন্ত বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সূর্য যেন আগুন ঝরাচ্ছিল এবং যুবক তৃষ্ণায় কাতর ছিল। তখনই অনেক দূরে একটা টিলার পাশে একটা ছোট ভাঙাচোরা কুড়ে ঘর দেখতে পেল। আশার এক আলো জ্বলে উঠল। সে ঘোড়াটিকে ওদিকে ঘুরিয়ে দিল। যখন সে কুড়ে ঘরের কাছে পৌঁছাল, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। কুড়ে ঘরের বাইরে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন। তার গায়ে ছিল তালি দেওয়া পোশাক, চুল ছিল অবিন্যস্ত এবং মুখে ধুলো মাখা ছিল। তাকে একজন সাধারণ দরবেশ বলেই মনে হচ্ছিল। কিন্তু যে বিষয়টি যুবককে চমকে দিল তা হলো সেই বৃদ্ধ একটি মাটির পাত্রে খাবার খাচ্ছিলেন এবং একই পাত্রে তার সাথে একটি কুকুরও মুখ দিয়ে খাবার খাচ্ছিল। এটি দেখে যুবকের পা থমকে গেল। তার মুখে ঘৃণা ও অপছন্দের ছাপ ফুটে উঠল। সে মনে মনে ভাবল, হে খোদা, এ কেমন মানুষ? এর তো পবিত্রতা ও অপবিত্রতার জ্ঞানও নেই। যে ব্যক্তি একটি জানোয়ার একটি কুকুরের সাথে একই পাত্রে খাবার খাচ্ছে, সে আমার কঠিন প্রশ্নগুলোর উত্তর কি দেবে? একে তো পাগল মনে হচ্ছে। যুবক ভাবল, এখানে সময় নষ্ট করার চেয়ে এগিয়ে যাওয়াই ভালো। সে ফিরে যেতেই উদ্যত হয়েছিল যে হঠাৎ সেই বৃদ্ধ মাথা না তুলেই বসে থাকা অবস্থায় গম্ভীর গলায় ডাক দিলেন, চলে এসো যুবক, এত দূর থেকে এসেছো, দেখা না করেই কেন চলে যাচ্ছ? যুবক হতভম্ব হয়ে গেল। সে ভাবল, এই বুড়ো তো আমার দিকে তাকায়ওনি, তিনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সাহস করে ঘোড়া থেকে নেমে কুড়ে ঘরের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে সে সালাম করল, আসসালামু আলাইকুম বাবা। দরবেশ হাসি মুখে মাথা তুললেন। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, এসো বৎস, সফরের ক্লান্তি দূর করো, আমাদের সাথে খাবার খেয়ে নাও। যুবকের নজর আবার সেই পাত্রের দিকে গেল, যেখানে কুকুরটি এখনও খাবার চাটছিল। তার গা গুলিয়ে উঠল। সে অজুহাত দিয়ে বলল, না বাবা, ধন্যবাদ, আমার ক্ষুধা নেই, আমি কেবল পানির সন্ধানে ছিলাম। দরবেশ তার ঘৃণা বুঝতে পারলেন, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু হাসলেন এবং বললেন, বেশ, তোমার ইচ্ছে, বলো কোন সমস্যায় পড়ে তুমি এই নির্জনে এসেছ? তোমার মুখে মৃত্যুর ভয় পরিষ্কার দেখা যাচ্ছে। যুবক দীর্ঘশ্বাস ফেলল এবং দরবেশের কাছে মাটিতে বসে পড়ল। সে বাদশার শর্ত, সেই ৩টি প্রশ্ন এবং নিজের অসহায়ত্বের পুরো গল্প বৃদ্ধকে শোনাল। সে বলল, বাবা, আমি একজন ইতিম, আমার হারানোর কিছু ছিল না, তাই জীবনের বাজি রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি হেরে গেছি। আমার হাতে সময় খুব কম এবং কোনো উত্তরও পাইনি। দরবেশ পুরো কথা শুনে উচ্চস্বরে হেসে উঠলেন, বললেন, শুধু এই সামান্য কথা? আরে নির্বোধ, আমার মনে হয়েছিল হয়তো আকাশ ভেঙে পড়েছে। তুমি এই সাধারণ প্রশ্নের জন্য নিজের প্রাণ হারাতে যাচ্ছিলে? যুবকের রাগ হয়ে গেল। সে ভাবল, আমার প্রাণ নিয়ে টানাটানি, আর এই পাগল ফকিরের কাছে এটা রসিকতা মনে হচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, বাবা, এই প্রশ্নগুলো সাধারণ নয়, বড় বড় জ্ঞানীরা এর উত্তর দিতে পারেননি। দরবেশের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি যুবকের চোখের দিকে তাকিয়ে বললেন, বৎস, মনে রেখো, দুনিয়ায় প্রতিটি জিনিসের একটি মূল্য থাকে। বিনামূল্যে কেবল মায়ের ভালোবাসা পাওয়া যায়। যদি তুমি মূল্য দিতে প্রস্তুত থাকো, তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুবকের বুক ধরফর করে উঠল। সত্যিই কি এই ফকিরের কাছে উত্তর আছে? সে সঙ্গে সঙ্গে বলল, মূল্য? কেমন মূল্য বাবা? আমার কাছে ধন সম্পদ নেই, কিন্তু আমি যদি বাদশার কাছে জিতে যাই, তবে যে পুরস্কার পাব তার থেকে আপনাকে অনেক স্বর্ণমুদ্রা দেব। আপনি কেবল আমাকে উত্তর বলে দিন। দরবেশ আবার হাসলেন, এক রহস্যময় হাসি। তিনি বললেন, তাড়াহুড়ো করো না যুবক, মানুষ ধৈর্য ধরে না বলেই হোঁচট খায়। আমি তোমাকে 2টি প্রশ্নের উত্তর বিনামূল্যে দেব, কিন্তু তৃতীয় ও শেষ প্রশ্নের জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে। যুবক ভাবল, এই ফকির আর কি বাঁচিয়ে বসবেন? এমনিতেও আমাকে এখন নিজের জীবন বাঁচাতে হবে। সে তক্ষুনি রাজি হয়ে গেল। আমার কবুল বাবা, আপনি আমাকে প্রথম প্রশ্নের উত্তর দিন। দরবেশ বললেন, শোনো তাহলে, তোমার বাদশার প্রথম প্রশ্ন ছিল, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কোনটি যা কেনা সম্ভব নয়? যুবক উৎসুক হয়ে মাথা নাড়ল। দরবেশ মাটিতে আঙুল দিয়ে একটি দাগ কেটে বললেন, যাও এবং তোমার বাদশাকে গিয়ে বলো যে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে মুহূর্ত একবার চলে যায় তা পুরো মহাবিশ্বের সম্পদ দিয়েও আর কেনা সম্ভব নয়।
মানুষ তার সম্পদ আবার উপার্জন করতে পারে, কিন্তু চলে যাওয়া